7 নম্বর অঙ্কটা আমরা করব। তো কি বলছে স্যার, 10 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে 1 সেন্টিমিটার প্রবেশ করে বুলেটের বেগ অর্ধেক হয়। তাহলে স্যার আমরা ধরি এইটা হইতেছে এক টুকরা কাঠ, তো এবার আমরা প্রশ্ন পড়ি। প্রশ্নে কি বলছে যে 10 গ্রাম ভরের একটা বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে, তাহলে বন্দুক থেকে বুলেট বের হয়েছে 200 মিটার পার সেকেন্ড বেগে, আর এই বুলেটটা আইসা বাড়ি খাবে কত দিয়া স্যার, কত বেগে বাড়ি খাবে? এই যে 200 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি খাবে। কত বেগে বাড়ি খাবে? এই যে আদি বেগ 200 মিটার পার সেকেন্ড, যে বেগে বাড়ি খাবে ওইটাই আদি বেগ। বলছে একটা কাঠের মধ্যে 1 সেন্টিমিটার প্রবেশ করছে। স্যার কয় সেন্টিমিটার প্রবেশ করছে? 1 সেন্টিমিটার। তাহলে ধরো এই যে একটু জায়গা আমরা ধরে নিলাম, এটাই যে 1 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার স্যার? 1 সেন্টিমিটার। এই তাহলে 1 সেন্টিমিটার প্রবেশ করে বুলেটের বেগ অর্ধেক হয়। তাহলে স্যার এই বিন্দুতে বুলেটটার বেগ, বুলেট এখান থেকে যখন এখানে আসলো তখন এর বেগ অর্ধেক, মানে 100 মিটার পার সেকেন্ড, এরকম একটা কথা বলছে। বন্দুক থেকে বুলেট বের হয়েছে, বুলেট এসে বাড়ি খাইছে কত বেগে? 200 মিটার পার সেকেন্ড বেগে। কয় সেন্টিমিটার ঢুকছে? 1 সেন্টিমিটার। ঢুকার পর বেগ অর্ধেক, মানে 200 থেকে 100 হয়েছে। গত বলছে কাঠ কর্তৃক বাধাদানকারী বল কত। তো কাঠ কর্তৃক কি চাইছে স্যার? বাধাদানকারী বলের মান জানতে চাইছে। কাঠ কর্তৃক বাধাদানকারী বল কত? তো স্যার কি জানতে চাইছে? কাঠ কর্তৃক বাধাদানকারী বল কত, বলের মানটা জানতে চাইছে। ওকে, তো আমরা বল তো ওই যে বাধাদানকারী বল F সমান সমান ma, আমার ত্বরণ লাগবে শুধু। আমার একটা আদিবেগ আছে, কি আছে, কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এই যে এতটুকু দাগের জন্য এই বিন্দুর বেগ আদিবেগ 200, শেষ বেগ 100, ইউ এর মান, ভি এর মান দেওয়া আছে, একটা সরণ দেওয়া আছে 1 সেন্টিমিটার, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। আমি ত্বরণের মান চাইলে বের করতে পারবো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এই সূত্র দিয়ে। তারপরে যে F সমান ma, এইটা দিয়ে ত্বরণের মানটা বসায় বলের মান পেয়ে যাব। এখানে বলছে কাঠ কর্তৃক বাধাদানকারী বল কত, বলের মান একটাই তো বল। বন্দুকগুলির অঙ্কে বুলেট যে ভিতর দিয়ে কি যাইতেছে, কাঠই বাধা দিছে, একটাই বল বাধাদানকারী বল। F = ma, আমার লাগবে ত্বরণ। তাহলে আমি এতটুকু দাগের জন্য আদিবেগ জানি, শেষ বেগ জানি, সরণ জানি, আমি ত্বরণের মান বের করতে পারবো। তাহলে আমার গ আদিবেগ মান কত স্যার? 200 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। তারপরে সরণের মান কত স্যার? 1 সেন্টিমিটার। 100 দিয়ে যদি ভাগ করি 0.01 মিটার। আমি ত্বরণের মান বের করব। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে। ভি এর মান স্যার কত? 100 স্কয়ার। আদিবেগ কত স্যার? 200 স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু s, s কত? 0.01। তাহলে 100 স্কয়ার মাইনাস 200 স্কয়ার সমান সমান, এটা এর সাথে গুণ করে 0.02। তাহলে 100 স্কয়ার মাইনাস 200 স্কয়ার ডিভাইডেড বাই 0.02 সমান সমান a। এইখান থেকে ত্বরণের একটা মান আসবে, এটা হচ্ছে মাইনাসের মানটা। মাইনাস 100 স্কয়ার মাইনাস 200 স্কয়ার ভাগ দিব আমরা 0.02। এটা হচ্ছে 15 1 2 3 4 5 2 3 4 5 ms ইনভার্স 2। এই স্যার ত্বরণ তো পাইছি। এইবার আমরা ওই যে কাঠ কর্তৃক বাধাদানকারী বল কত, বলের সূত্র F সমান সমান ma। তাহলে m ভর, ওই বুলেটের ভর কত দেখো দিছে, এই যে 10 গ্রাম ভরের একটি বুলেট। তো বুলেটের ভর 10 গ্রাম, যেহেতু কেজিতে নিছি তাই 1000 দ্বারা ভাগ, ইন্টু ত্বরণের মান মাইনাস 15 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে স্যার F এর ফাইনাল একটা মান পাই মাইনাস 15, এটাই হবে 000 নিউটন। এই হইতেছে স্যার আমাদের গ নাম্বার। ঘতে কি বলছে? বুলেটটি আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে কিনা।
মানে গেছে তো 1 সেন্টিমিটার, আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে কিনা। তাহলে আমরা কতটুকু দাগের জন্য সূত্র খাটাবো এটা একটু দেখি। স্যার আমরা যদি ধরো এতটুকু গিয়া থামছে, কোথাও না কোথাও গিয়ে থামছে, আমরা মোট দূরত্ব বের করি। এতটুকু দাগের জন্য সূত্র বসাইলে আদি বেগ কত 200, আর এই বিন্দুর বেগ কোথাও না কোথাও গিয়ে তো থামবে, শেষ বেগ 0। ত্বরণের মান জানি, এবার ত্বরণের মান জানি, তাহলে আমরা সরণের মান বের করতে পারবো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s দিয়ে। আর বলছে কি আরো 1 সেন্টিমিটার যাবে কিনা। এবার এইখানে তো আসছে না বুলেটটা, এইখান থেকে আর কতটুকু যাবে, অর্থাৎ এতটুকু দাগের জন্য যদি আমরা সূত্র বসাই, তাহলে এই বিন্দুর বেগটা কত, আদি বেগ এবার 100, প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার আদি বেগ, তাহলে এতটুকু আর কতটুকু প্রবেশ করবে, তাহলে এইবার আদি বেগ ধরবো, প্রথম ঘটনার শেষ বেগ যেটা 100, শেষ বেগ 0, ত্বরণের মান কত, এই যে ত্বরণের মান কত বের করছি, তাহলে আমরা সরণের মান পাবো। ত্বরণের মান চেঞ্জ হবে না, কারণ বল চেঞ্জ হয় না, বন্দুকগুলির অঙ্কে একটাই বল, বাধাদানকারী বল, যেহেতু বল চেঞ্জ হয় নাই তাহলে ত্বরণও চেঞ্জ হবে না। তাহলে আমরা কতটুকুর জন্য সূত্র খাটাবো, পুরোটা থেকে না এখান থেকে, যেহেতু বলছে আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে কিনা, তাহলে যে এতটুকু দাগের জন্য সূত্রটা খাটাই। তাহলে আমরা একটু সূত্রটা খাটাবো হইতেছে এই যে এই দাগটার জন্য আমরা সূত্রটা খাটাই স্যার। তাহলে এবার দেখো এই যে দাগটা, এই যে এই দাগের জন্য এই বিন্দুর বেগ আদি বেগ আর এই বিন্দুর বেগ শেষ বেগ, তাহলে এইবার আদি বেগ কি, প্রথম ঘটনার শেষ বেগ 100, সেটাই দ্বিতীয় ঘটনার আদি বেগ। এবার স্যার আর একটু কোথাও না কোথাও গিয়ে তো বুলেটটা থামবে, তাহলে থামলে শেষ বেগ কত 0। এবার ত্বরণের মান গত যেটা বের করছি -15, 1 2 3 4 5, 1 2 3 4 5, না ঠিক আছে। তাহলে এবার আমরা সরণের মান বের করব কোন সূত্র দিয়ে, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। শেষ বেগ কত 0, আদি বেগ কত 100 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মান কত -15, 1 2 3 4 5 ইনটু s। তাহলে 0 সমান সমান 100 স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 15 দ্বিগুণে 30, তারপর 1 2 3 4 5 ইনটু s। তাইলে আমরা একটু শর্ট করি এটা, তাহলে যেটা দাঁড়ায় এটার এই পাশে আনলে স্যার 3 এর পরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ইনটু s সমান সমান, একটু এই পাশে আনছি, এই পাশে 100 স্কয়ার হয়ে গেছে। তাহলে s সমান সমান 100 স্কয়ার ডিভাইডেড বাই কত 3, 1 2 3 4 5 6। তাহলে s এর যে মানটা দাঁড়ায় 100 স্কয়ার ভাগ 3 এর পরে 1 2 3 4 5 6, এটা আসে স্যার 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে স্যার এটার আমরা 100 দিয়ে যদি গুণ করি, 100 দিয়ে গুণ করলে এটা আসে, যেটা আসে এটা 100 দিয়ে গুণ করব 0.33 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে নেওয়ার জন্য। স্যার এই যে বুলেটটিকে আরো এই যে গোলাপি দাগটা দেখছো, এই যে গোলাপি দাগটা দেখছো, আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে কিনা, না বুলেটটা আর 1 সেন্টিমিটার প্রবেশ করবে না। যে বেগ আছে 100 মিটার পার সেকেন্ড, এই যে এইটাই যদি আদি বেগ হয়, তাহলে শূন্য হইতে সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে 0.33 সেন্টিমিটার। তার মানে বুলেটটি কি আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে, না এটা তো 1 সেন্টিমিটার বা বেশি না, 1 সেন্টিমিটারের কম। তাহলে আমরা লাস্টে লিখবো, সুতরাং বুলেট 1 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে না, বুলেট 1 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে না।